ওদের জ্ঞান কি আগেও ছিল যে জ্ঞান ফিরবে? জ্ঞানটা হলো কবে? হ্যাঁ, তার জ্ঞান নেই, তার আবার জ্ঞান ফেরা না ফেরা। রবি বাবা, আমি অজ্ঞানের কথা বলিনি বাবা। আমি বলছিলাম ওদের চেতনা ফেরার কথা। চোখ খুলছে না তো ওরা। চেতনা? আরে চেতনা কাকে বলে তুই জানিস নাকি? চোখ খুললেই বুঝি চেতনা হয়? চৈতন্য কি ওই ছেলের হাতের মোয়া নাকি রে, যে চাইলেই পাওয়া যায়? এ চোখ খোলা আছে তাই বলে কি চৈতন্য লাভ করেছে? হ্যাঁ, এ কি সিদ্ধি লাভ করেছে? দেখ দেখ, এর চোখ খোলা আছে তাই বলে কি পরমাত্মা কাকে বলে জানে? আর কি চৈতন্য হয়েছে? কিরে চুপ করে রইলি কেন? বল বল। এই দেখ কিরম ড্যাব ড্যাবে চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ওর কি বেশি চৈতন্য হয়েছে বলে আমাকে গিলে খাবার জন্য দেখছে? ছেড়ে দিন সাধু বাবা, আমি চৈতন্য কি জানি না। চৈতন্য জ্ঞান এসব অত সহজ জিনিস নয়। ভেতর থেকে সেই আলোর সন্ধান যতদিন না পাচ্ছে তখন চোখ খুলেও অচৈতন্য থাকে। ওই চোখ খুলে হেঁটে চলে বেড়ালেই কি প্রকৃত জ্ঞান সবার হয় রে? তাই চোখ খুললেই কি আর না খুললেই কি? অত জ্ঞান ফেরা নিয়ে আকুল হয়ে পড়িস না, জ্ঞান হওয়ার সময় হোক আগে। আপনার কথার অর্থ আমি বুঝতে পেরেছি বাবা। আমারও মনে বোঝায় সে আলো জ্বলে, কিন্তু আমার শিষ্যদের মনে সে আলো জ্বালবে না আপনি। আমি জানি, আমি ঠিক জানি। ঠাকুর, আপনি নিজের মনে কি বিড়বিড় করছেন? এদিকে যে রাত্রির শেষ জামাগত, এখনই সূর্যোদয় হবে ঠাকুর। তার আগে যে লোকনাথ বেনিকে জাগাতে হবে। চলো 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 চলো। এদের উপর গঙ্গা জল ছেটাতে হবে। পবিত্র গঙ্গা জল ছিটিয়ে এই লোকনাথের তো মাথায় জল না ঢাললে ধ্যান ভাঙে না। আজকেও তাই করতে হবে। তুমি গঙ্গা জল আনো। হ্যাঁ ঠাকুর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি হলো ঠাকুর? ওরা কেউ চোখ খুলছে না কেন?
কিরে ভয় করছে নাকি তো? তোর তো দেখছি জলে ডুবতেও ভয় নেই, আগুনেও ভয় নেই। আপনার যা মন চায় আপনি তাই করুন। আমাকে নিয়ে যা যা পরীক্ষা নেওয়ার সব নিন আপনি, কিন্তু মরে গেলেও আমি আপনাকে ছাড়ব না। সে এসে গেছে, তোমার বারাণসীতে পা রেখেছে। আমি কার কথা বলছি বুঝতে পারছো তো? তোমার আর এক ভক্ত লোকনাথ। লোকনাথ এসে গেছে, আমার কাছে দীক্ষা নেবে, তাই আগুনে পুড়িয়ে যাচাই করে নিয়েছে। ভেতরে যেটুকু খাদ ছিল তা পুড়ে একেবারে খাঁটি সোনা হয়ে গেছে। এবার আমি ওই খাঁটি সোনা দিয়ে শিব করবো বিশ্বনাথ। এতদিন ধরে তো এই অপেক্ষাতেই দিন গুনছিলাম, ওকে করে তুলবো। লোকনাথকে যে প্রকৃত লোকের নাথ হয়ে এই পৃথিবীর মানুষের ভার নিতে হবে, তাই তো ওকে তোমার পায়ে টেনে আনলাম। ওর জ্ঞান চক্ষু খোলাতে হবে আমার, ওর ভেতরের ঘুমিয়ে থাকা চৈতন্যকে জাগাতে হবে প্রভু। ওর যে ব্রহ্মাণ্ডের অনেক রহস্য দেখা বাকি। দেখাও বিশ্বনাথ, ওকে ব্রহ্মাণ্ড দেখাও, বিশ্বকে দর্শন করাও, ওকে মহাযোগী করে তোলো। লোকনাথকে শিবকল্প মহাযোগী হতে চলেছে। লোকনাথ শিবকল্প মহাযোগী হবে। লোকনাথ শিবকল্প মহাযোগী। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় শিবকল্প। ওদের জ্ঞান না ফিরলে ওই মহাযোগী ওদের দীক্ষা দেবেন কি করে? ওরা যে এদিকে চোখই মেলছে না। চৈতন্য জ্ঞান এসব অত সহজ জিনিস নয়। ভেতর থেকে সেই আলোর সন্ধান যতদিন না পাচ্ছে তখন চোখ খুলেও অচৈতন্য থাকবে। ওই চোখ খুলে হেঁটে চলে বেড়ালেই কি প্রকৃত জ্ঞান সবার হয় রে? তাই চোখ খুললেই কি আর না খুললেই কি? অত জ্ঞান ফেরা নিয়ে আকুল হয়ে পড়িস, জ্ঞান হওয়ার সময় হোক। আপনার কথার অন্তর্নিহিত অর্থ আমি বুঝতে পারছি, কিন্তু ওদের বুঝতে হলে তো অচৈতন্য থেকে চেতনায় ফিরতে হবে। কি করে জাগাবো ওদের? কি উপায়? হে শিব শম্ভু, তুমি তোমার সন্তানদের জাগিয়ে তোলো প্রভু, তুমি জাগিয়ে তোলো। ও বেনি, লোকনাথ রে, ওঠ বাবা, ওঠ। তোদের যে আজ দীক্ষা হবে রে। লোকনাথ, তুই যার জন্য এত কষ্ট করলি, এই মহাগুরু আজ ছাড়া দিয়েছেন, আর তোরা আজ নিঃসার হয়ে পড়ে আছিস বাবা। ওঠ। ঠাকুর, লোকনাথকে একবার দেখুন ভালো করে। ছোট্ট শিশু যেমন ঘুমের মধ্যে হাসে কাঁদে, লোকনাথ তো
ঠিক তেমনটাই করছে ঠাকুর। ওর আত্মদর্শন হচ্ছে ভৈরবী। সত্যিই তো ওই মহাজ্ঞানী যোগীর পাশে ও তো সত্যি শিশু। ঠাকুর, বেনির মুখে তো তেমন হাসি নেই। বেনি কি কোনো কারণে ভয় পাচ্ছে? তাই মনে হয়। ওরা যে যার মতো করে দেখছে, আর তার অনুভূতি ওদের মুখে প্রকাশ পাচ্ছে। ওদের শরীর এখানে আছে, কিন্তু মন অন্য কোথাও, অন্য কোথাও বিচরণ করছে। আর ওরা এমন কিছু দেখছে যা আগে কখনো দেখেনি। আপনি কি বলতে চাইছেন ঠাকুর? ওরা দুজনেই স্বপ্ন দেখছে? হতেও পারে ভৈরবী, হতেও পারে। সবই তো ওর লীলা। হয়তো উনি ওদের টেনে নিয়ে যাচ্ছেন আত্মচেতনার পথে। না না, এই সময় ওদের ডাকা ঠিক হবে না ভৈরবী, ঠিক হবে না। তাহলে কি বাকি রাতটুকু ওরা খোলা আকাশে হিমের তলে শুয়ে থাকবে? জ্ঞান না ফিরলে তো ওদের নিয়ে যাওয়া যাবে না ভৈরবী। তার চেয়ে আমরা বরং ওদের এই ঘাটেই রেখে অপেক্ষা করি। কিন্তু ঠাকুর, আপনার শরীরে এই নদীর শীতল বাতাস কি সইবে? আপনি বরঞ্চ বিশ্রাম নিন মন্দিরে গিয়ে। আমি লোকনাথকে অনুসরণ করেই বাবা বিশ্বনাথের চরণে এসে পৌঁছেছি। জীবনের এই শেষ প্রান্তে এসে আমি এক মুহূর্ত ওকে ছেড়ে যেতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, আমি ওদের শরীরে উত্তাপের ব্যবস্থা করি। আগুন জ্বালতে হবে, দেখি কিছু কাঠকুটো পাই কিনা। ঠাকুর, আমি যাচ্ছি। না না ভৈরবী, না, তুমি বসো, তুমি বসো। নিজে ওদের দায়িত্ব নিয়ে গ্রাম ছেড়েছিলাম, তাই আজ ওদের জীবনের এই শেষ দায়িত্বটুকু আমাকেই পালন করতে হবে, আমাকেই করতে হবে। জয় বাবা বিশ্বনাথ, জয় শিব শম্ভু। তোমার সন্তানেরা তোমার দরজায় এসছে। এবার তুমি তোমার লীলার মাধ্যমে ওদের বিশ্ব দর্শন করা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। ঠাকুর, আপনি সরে গেলেন কেন? আপনারও তো ঠান্ডায় কষ্ট হচ্ছে।
ওদের শরীরে একটু উত্তাপ লাগুক। দেখো শরীর কেমন শীতল হয়ে গেছে। আপনি তো শীতে কাঁপছেন। ভয় পেও না, ভয় পেও না ভৈরবী, আমার কিচ্ছু হবে না। কাল ভোরে ওদের দীক্ষার আগে আমি মরব না। আমার যে অনেক কর্তব্য বাকি। কাল ভোরের অপেক্ষায় যমদূত দাঁড়িয়ে থাকবে। কি বললেন উনি? তবে কি কাল সকাল অবধি ওনার পরমায়ু? হে শিব শম্ভু, তুমি কি এইভাবে সময় বেঁধে দিয়েছ ওনার? ওই বিশ্বনাথ মন্দিরের ঘন্টা বাজছে, আর অপেক্ষার শেষ হতে দেরি নেই। আগুন নেবার আগেই নিশ্চয়ই তিনি আসবেন, নিশ্চয়ই আসবেন। তারপর ওদের সেই মহাযোগীর হাতে তুলে দিয়ে আমার পরম শান্তি লাভ করবে, পরম শান্তি লাভ হবে। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम्। একি এরা নেবে দীক্ষা? ওঠ ওঠ লোকনাথ, ওঠ ওঠ বলছি। জাগ লোকনাথ জাগ, সূর্য উঠুক তোর ভেতরে, আলো ফুটুক, আলোয় ভরে উঠুক তোর ভেতরটা। জেগে ওঠ লোকনাথ, জেগে ওঠ। জেগে ওঠ লোকনাথ, জেগে ওঠ। উঠবি কি না তুই? ভোরের আলো ফুটে গেল, এখনো তোর মনের আলো ফুটলো না। ওঠ লোকনাথ, ওঠ।